سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد কোরআন ও সহিহ হাদিসের আলোকে উন্মুক্ত ইসলামী প্রশ্নোত্তরের বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভা আলোর পথ আয়োজনে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও জমিয়ত শুরবানে আহলে হাদিস হরিপুর উপজেলা শাখা ঠাকুরগাঁও আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বিশেষ করে আমার দীর্ঘদিনের সহপাঠী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ আব্দুল গফফার রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল গফফার রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান শেখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার মাদানী হাফিজাহুল্লাহ, মাননীয় প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিসের দীর্ঘদিনের সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মনজুরি খোদা হাফিজাহুল্লাহ, আজকের সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ। আজকের আলোচনায় যারা রয়েছেন শেখ আসাদুল্লাহ খান গালিব মাদানী, প্রিন্সিপাল মাদ্রাসাতুল হুদা ইসলামিয়া সালাফিয়া এবং জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত জেনারেল সেক্রেটারি, সালাতের আগে যারা আলোচনা রেখেছেন শেখ আব্দুল্লাহ বিন হাদি, সহসভাপতি কেন্দ্রীয় জমিয়ত শুরবানে আহলে হাদিস এবং সিনিয়র মুহাদ্দিস মাদ্রাসা দারুস সুন্নাহ, শেখ আব্দুল্লাহ আল মাসউদ মাদানী, ভাইস প্রিন্সিপাল মাদ্রাসাতুল হুদা ইসলামিয়া সালাফিয়া ঠাকুরগাঁও। আর অতিথি হিসাবে অনেকে রয়েছেন ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিসের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা জমিয়তে আহলে হাদিসের জমিয়ত শুরবানে আহলে হাদিসের সভাপতি জনাব মোহাম্মদ মাসউদ রেজা ও অন্যান্য অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, সমবেত প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় প্রশংসা জ্ঞাপন করছি যারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনের তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে উপস্থাপনা এবং আরো যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছে সকলকে জানাচ্ছি মোবারকবাদ, কৃতজ্ঞতা এই সুন্দর আয়োজনের জন্য। যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন আমরা সকলকে জাযায়ে খায়রাত। আমরা যেন এভাবে সঠিক দিনের কাজে আমরা অগ্রসর হতে পারি, আমরা আমাদের সে তৌফিক দান করুন। মাহফিলের সময় দেখা যায় খাওয়া দাওয়ার পরে মাহফিলে আসে, আর আমাদের আজকের আলোচনায় মনে হয় কিছু ভাই তারা আলোচনা শুনে খেতে গেছে নাকি, কারণ আগে আমরা ভরপুর দেখেছি সালাতের সময়, এখন কিছুটা খালি এখনো রয়েছে।
তবে পর্দার আড়ালে নাকি মা বোনদের সংখ্যা পুরুষের চেয়ে কম নয়, অনেক বেশি। আল্লাহ সকলকে আমাদের এই আজকের আলোর পথের এই অনুষ্ঠান থেকে সকলকে আল্লাহ আমাদের আলোকিত হওয়ার তৌফিক দান করুন। মূলত আলোকিত হওয়া যায় শুধুমাত্র ইসলামের মাধ্যমে, অন্য কোন পথ আলোকিত হওয়ার নাই। আছে নাকি? কোন পথ? সব পথ হলো অন্ধকার, অন্ধকারের পথ। আলোকিত হওয়ার পথ হলো একটাই, সেটার নাম কি? যারা বলেন নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, তিনি আমাদেরকে সেই ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন। টাকা পয়সা থাকলেই শুধু ইসলামের অনুসারী হওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ হলেও ইসলামের অনুসারী হওয়া যায় না। ইসলামের অনুসারী হওয়ার জন্য প্রয়োজন কার তৌফিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি বিশেষ দয়া করে আমাদেরকে ইসলামের পথে হেদায়েত দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। যেমন একদিকে আল্লাহর প্রশংসা, তেমন অপরদিকে নিজেকেও আমাকে আরেকটু সচেতন হতে হবে। শুধু ইসলামের নাম দিয়ে চললেই যথেষ্ট হবে না। ইসলাম পন্থীরাও পিলারের পূজা করে। পিলারের পূজা বোঝেন তো? হ্যাঁ, বোঝেন না পিলারের পূজা? ইসলাম পন্থীরাও করে। মৃত মানুষের পূজা করে ইসলাম পন্থীরা। কবর পূজাকে করে হিন্দুরা, মাজার পূজাকে করে খ্রিস্টানেরা, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব ব্যক্তিদের থেকে, নামমাত্র মুসলিমদের থেকে আমাদেরকে একটি বিশেষ নেয়ামতের মাধ্যমে বৈশিষ্ট্যপূর্ণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এ বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে, অবশ্যই আপনাকে বুঝতে হবে। চোখ বন্ধ করে খালি ইসলামের কথা বললেই আল্লাহর কাছে আপনি গ্রহণযোগ্য হয়ে যাবেন এমনটি আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, মান আমিলা আমালা আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এমন আমল করবে, সালাতও হতে পারে, সিজদাও হতে পারে, দোয়াও হতে পারে, কোরবানিও হতে পারে, নজর মানতও হতে পারে, দাওয়াতি কাজও হতে পারে, আন্দোলনও হতে পারে, কিন্তু আশরাকা মাই গায়রি, তার এই কাজটা শুধু আল্লাহর জন্য নয়, আল্লাহর সাথে আরেকজনকে জড়াই দিয়েছে, শরীক করে দিয়েছে। আল্লাহ বলেন তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ কর্মকে, ইবাদতকে প্রত্যাখ্যান করি। এটি আল্লাহ কখনো গ্রহণ করেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই ভাবে কঠিন ভাবে বলেছেন। তিনি বলেন মান আমিলা আমালা লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন গায়রু মাকবুলিন। গোটা জীবনটাই আমল করলেন, সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, রাজপথে আন্দোলন করলেন, জীবনটা শেষ করে দিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফীহি আমরুনা, আমাদের যে ধরনের নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যানযোগ্য।
প্রিয় ভাইরা, সুতরাং প্রথম বিষয় হলো আমাকে অবশ্যই ইসলামের অনুসারী হতেই হবে। এর কোন বিকল্প পথ আছে না? নাই। বিকল্প কোনো পথ নেই। অবশ্যই আমাকে ইসলামের অনুসারী হতে হবে, এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, মানুষের দেখা দেখি ইসলাম মানলে চলবে না, মানুষের দেখা দেখি ইবাদত করলে চলবে না। আমাকে ইবাদত করতে হবে যেন এটা কার কাছে গ্রহণযোগ্য হয়? আল্লাহর কাছে। তাহলে হতে হবে শিরক মুক্ত। এটি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে হতে হবে বিদআ মুক্ত। যখন এই দুই সূত্রের আলোকে আপনি আপনার ইবাদত পালন করতে পারবেন, সামান্য হলেও আপনি আনন্দের সাথে আশা করতে পারবেন আল্লাহর কাছে এই ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। আর সুন্নাহ অনুযায়ী যদি না হয়, শিরক মুক্ত যদি না হয়, গোটা বিশ্বের সমানও যদি আপনার ইবাদত হয়, সেই ইবাদত নিয়ে আপনি আশা করতে পারবেন না আল্লাহর কাছে কবুল। প্রিয় ভাইরা আমার, তাই আলোর পথ, আপনাদেরকে সেই আলোর কথা স্মরণ করে দিতে চায়। আলোর পথ আপনাকে সেই আলো দেখাতে চায়, যেই আলোর মাধ্যমে আপনি আপনার আমলগুলিকে আল্লাহর কাছে নিশ্চিত কবুল করাতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আলোর পথ থেকে সেভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। একটি প্রশ্ন দেখা দিয়েছে, প্রশ্ন করেছেন, যদিও প্রশ্ন পরে যাব আমরা, আহলে হাদিসের পরিচয় কি? আহলে হাদিসটা কি নতুন? জবাব, প্রথম হলো আহলুল হাদিসের পরিচয়। সমাজে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায়। কেমনে বিভ্রান্তি ছড়ায় লক্ষ্য করুন। বলে যে জানেন না আহলে হাদিস কি? কয় আহলে হাদিস এরা তো মুসলমান না। বলে কেন? কয় আহলুল হাদিস মানে এরা শুধু হাদিস মানে, এরা কোরআন মানে না। আর যে কোরআন মানে না সে কি মুসলমান থাকতে পারে? আসলেই মুসলমান থাকতে পারে না। এই ধরনের মানুষকে অপব্যাখ্যা করে, বিকৃত বর্ণনা দিয়ে মানুষকে মিসগাইড করে। আসলে এটি হলো তার একটি মূর্খতার পরিচয় ছাড়া কিছুই নয়। সে জানে না আহলুল হাদিস অর্থ কি, আহলুল হাদিসের বৈশিষ্ট্য কি, আহলুল হাদিসের আকীদা কি, আহলুল হাদিসের আমল কি, আহলুল হাদিসের কাজ কি, আহলুল হাদিসের দাওয়াত কি, আহলুল হাদিসের আহ্বান কি, কিছুই জানে না। তাই একটা ইবলিসি ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়। আহলুল হাদিস শর্টকাটে বলতে চাই, যেহেতু আপনাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, সেদিকে যাব। আহলুল হাদিস সহজ ভাষায় বলবো হাদিসের অনুসারী। কিসের অনুসারী বলুন? আমার সাথে একটু বলুন, তাহলে বুঝতে হবে আপনাকে জিনিসটা। আহলুল হাদিস কিসের অনুসারী? হাদিসের অনুসারী। খুব সহজ কথা। এখন একটু জেনে নেই হাদিস কি জিনিসটা হলো। হাদিস কোনটার নাম? আপনাদের একটাও কোরআন মাজিদ নাই কেন এখানে? একটা কোরআন মাজিদ তো রাখবেন কমপক্ষে। এখন বোঝাই যে হাদিস কাকে বলে। হাদিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেকগুলি পরিচয় বর্ণনা করেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ প্রায় 55টা কোরআন মাজিদের পরিচয় বা নাম উল্লেখ করেছেন। সেই পরিচয়গুলির মধ্যে একটি পরিচয় হলো কোরআনের, অপর পরিচয় হলো হাদিস। কি নাম? কোরআনের পরিচয় কি? হাদিস। বলবেন দলিল কই? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে হাদিস শব্দটি প্রায় 16 বার নিয়ে এসেছেন। তার মাঝে 8 জায়গায় হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বুঝিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। কোনটা? যারা বলেন কোনটা? এখানে আরেকটা সমস্যা, লেখা আছে কোরআন শরীফ। আশ্চর্য বিষয়, একটু ভাবার চেষ্টা করবেন, মানুষ কোন বাঁকা পথে চলছে। এটা কার কিতাব? যারা বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। নাম কে দিতে পারে? আল্লাহ দিবেন। গোটা কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত খুলে দেখেন তো, কোথাও কি কোরআন শরীফ দেওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসে কোথাও কি কোরআন শরীফ ব্যবহার হয়েছে? নাই। সাহাবায়ে কেরামের অগণিত বক্তব্যে কোথাও কি তারা কোরআন শরীফ বলেছেন? আশ্চর্য বিষয়, যেখানে স্বয়ং আল্লাহ তার কিতাবকে কোরআন শরীফ বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআন শরীফ বললেন না, সাহাবায়ে কেরামও কোরআন শরীফ বলে চিনলেন না, আর আপনি এটার নাম দিয়ে দিলেন কোরআন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় ধৃষ্টতা আপনার! যে নাম আল্লাহ ব্যবহার করেননি, আল্লাহ দেন নাই। কোরআন মাজিদের নামের কি অভাব আছে? কি অভাব আছে নাকি? আল্লাহ নাম দিয়েছেন কোরআনুল কারীম, কোরআন হাকিম, কোরআন মাজিদ, আছে না? তা আল্লাহর এত সুন্দর নামগুলি বাদ দিয়ে নিজের একটা নাম যোগ করে দিলেন কোরআন শরীফ। তাহলে এই নাম যোগ করে দেওয়া আল্লাহর সাথে বেয়াদবি কিনা? আল্লাহর কিতাবের সাথে বেয়াদবি কিনা? কারণ শরীফ নামটা এর জন্য প্রযোজ্য হলে আল্লাহ জানতেন না? আল্লাহ দিতেন না? অবশ্যই দিতেন। সুতরাং এই নামও ব্যবহার করা কখনো উচিত নয়, লেখাও উচিত নয়, বলাও উচিত নয়। লেখবো সেটা, বলবো সেটা, যেটা দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ দিয়েছেন, সেটাই লিখবো, সেটাই বলবো। এভাবে আজকে আমাদের সমাজে ইসলামকেও বিকৃত করা হয়, মন গড়া ভাবে বলা হয় এটাই ইসলামের কাজ। আপনি গিয়ে রাজপথে গিয়ে মারামারি শুরু করে দিবেন, বলা হয় কি এটাই কিসের আন্দোলন? হ্যাঁ, ইসলামকে এত মন গড়া ভাবে ব্যবহার করা কখনো মুক্তির পথ হতে পারে না। ফিরে আসি, কোরআন মাজিদের নাম যেগুলি আল্লাহ দিয়েছেন, আল্লাহ সর্বোত্তম কি নাজিল করেছেন? হাদিস। তাহলে কোরআনকে কে হাদিস বললেন? আল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মসজিদের মেম্বারে যখন ইমাম সাহেব দাঁড়ায়, খতিব সাহেব সর্বপ্রথমে বলেন, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। অতঃপর সর্বোৎকৃষ্ট হাদিস হলো কোনটা? আল্লাহর কিতাব। তাহলে আল্লাহ নিজেই কোরআন মাজিদকে হাদিস বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদকে কি বললেন? হাদিস। তাহলে এক নম্বর হাদিস কোনটা? আল্লাহর কোরআন হলো এক নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস তো কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছেই। সুতরাং আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী বলতে কয়টা জিনিস অনুসারী? কয়টা? জোরে বলুন কয়টা? দুটো। এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং পৃথিবীর বুকে যেখানে আপনি পাবেন, জানবেন, শুনবেন আহলুল হাদিস, মানে আপনি বুঝবেন ইসলামের নাম দিয়ে তারা কখনো মানুষের মতবাদ মানতে রাজি নয়। তারা মানতে রাজি যা আল্লাহ বলেছেন, মানতে রাজি যা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাইরে নয়। এটার নামই হলো কি? আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। কথা স্পষ্ট? কথা ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে, তাহলে অমুক অমুক দলের মানুষেরা, মানে ধরে নেন উদাহরণস্বরূপ হানাফি মাযহাবের মানুষেরা, তারা কি আহলুল হাদিস নয়? জবাব, এটি আজকের নতুন কথা নয়।
ইতিহাস খুলে দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরবর্তী যুগেই দুই দলের মাঝে তর্ক দ্বন্দ্ব হয়েছে। এক দলের পরিচয় হলো আহলুল হাদিস, আর এক দলের পরিচয় হলো আহলুর রায়। আহলুর রায় মানে মতবাদপন্থী। মতবাদপন্থী মানে এখানেই পার্থক্যটি স্পষ্ট জেনে নিন। একজন মানুষের কাছে যখন বলা হবে তুমি ইসলাম মেনে চলো, সেই ব্যক্তি বলবেন আমি ইসলাম মেনে চলতে রাজি রয়েছি, কিন্তু ইসলাম মানব যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল বলেছেন সেই অনুযায়ী। এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির পরিচয় কি? আর এক ব্যক্তিকে যখন বলবেন তুমি ইসলাম মেনে চলো, তিনি বলবেন হ্যাঁ আমি অবশ্যই ইসলাম মেনে চলবো, কিন্তু ইসলাম মেনে চলবো আমার মাযহাবে যা আছে সেই অনুযায়ী। তারে কি আহলে হাদিস বলার সুযোগ আছে? যদি বলে ইসলাম মেনে চলবো আমার বুজুর্গরা দিন যেভাবে বলেছেন সেইভাবে, তারে আহলে হাদিস বলার সুযোগ আছে? যদি বলে ইসলাম মেনে চলবো আমার পীর মুর্শিদ যেভাবে বলেছেন সেভাবে, তারে আহলে হাদিস বলার সুযোগ আছে? যদি বলে ইসলাম মেনে চলবো আমার বাপ দাদা যেভাবে বলেছেন মেনেছেন সেভাবে, তাকে আহলে হাদিস বলার সুযোগ আছে? স্পষ্ট জেনে নিন, আহলুল হাদিস কেবল তারাই যেই যুগে হোক, যেই জায়গায় হোক, যেই গ্রুপে হোক, যেই ভূখণ্ডে হোক, যার সব সময় এই আকীদা পোষণ করে যে আমি ইসলাম মানব কোরআন এবং সহিহ কি হাদিসের আলোকে। বাস্তবে প্রসিদ্ধ সেই চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সবাই ছিলেন এই আকীদার মানুষ। তারা কোরআন হাদিসেই মেনে চলেছেন, কিন্তু পরবর্তীতে তাদের নামে মাযহাব তৈরি করে নিজের মতবাদকেই প্রাধান্য দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের উপরে। সমস্যাটা এই এসে গেছে। তাই আজকে আহলুল হাদিস এই হরিপুরে বলুন, ঠাকুরগাঁয়ে বলুন, বাংলাদেশে বলুন, এশিয়ায় বলুন, ইউরোপে বলুন, আফ্রিকায় বলুন, আমেরিকায় বলুন, যেখানেই হোক না কেন সব আহলুল হাদিসদের মতবাদ হলো একটাই, আকীদা বিশ্বাস হলো একটাই, মতাদর্শ হলো একটাই, আমরা ইসলাম মেনে চলবো, কোন ব্যক্তির মতামত অনুযায়ী নয়। ইসলাম মেনে চলবো যা বলেছেন আল্লাহ এবং তার রাসূল। এটাই হলো আহলুল হাদিস। ভিন্ন ভাবে বলার সুযোগ নেই, ভিন্ন পরিচয় দেওয়ার সুযোগ নেই। বাংলার বুকে আহলুল হাদিসদের মূল সংগঠন যারা সম্মিলিতভাবে এই সঠিক দাওয়াতের আঞ্জাম দিয়ে থাকেন, সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস। আর এই জমিয়তে আহলুল হাদিসের যুবকেরা, ছাত্র পর্যায়ে যারা, তাদের সেই যুবকদের একমাত্র সংগঠন সেটি হলো জমিয়তে শুব্বান। শুব্বান শব্দের অর্থ হলো যুব সমাজ। এই যুবকদের জমিয়তে শুব্বানে আহলুল হাদিস। প্রিয় ভাইরা আমার, সুতরাং ভিন্ন কোনো বোঝার সুযোগ নেই, ভিন্ন কোনো মনে করার সুযোগ নেই। বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস ও জমিয়তে শুব্বানে আহলুল হাদিসের কর্মসূচি স্পষ্ট। গদি দখল আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হলো জান্নাত দখল করা, জান্নাতে যাওয়াই হলো আমাদের টার্গেট। এজন্য প্রয়োজন আমাদের আকীদাকে সুন্দর করতে, প্রয়োজন আমাদের ইবাদতকে সুন্দর করতে, প্রয়োজন আমাদের আমল আখলাককে সুন্দর করতে। সংখ্যাগরিষ্ঠতাই কখনো সত্যের মাপকাঠি হতে পারে, মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতাই কখনো সত্যের মাপকাঠি নয়। যদি সংখ্যাগরিষ্ঠতাই সত্যের মাপকাঠি হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আর 72টাই যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। এটাই বলতেন, ঠিক কিনা?
কিন্তু তা কি বলেছেন? বলেছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি হবে জান্নাতি আর ৭২টাই হবে জাহান্নামী। সুতরাং সংখ্যাগরিষ্ঠতার বলাই দেখানো এটি একটি মুসলিমের কাজ হতে পারে না, এটি বোকামি ছাড়া কিছুই নয়। আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আপনাকে দেখাতে হবে আমি আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসারী। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পর্দার আলের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, মা বোনেরা অত্যন্ত সহজ সরল মনা মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কিন্তু অনেক সময় অজানার কারণে সামাজিক বিভিন্ন কালচারে এগুলিকে ইসলামের মনে করে জড়িয়ে যান, এগুলি করতে থাকেন। মা বোনদেরকে অনুরোধ জানাবো, জানার চেষ্টা করবেন এবং সব ক্ষেত্রে মনে রাখবেন ইসলাম জানতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, কারো কথার আলোকে নয়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এভাবে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিশ্বেও কাজ করে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এই রমাদান মাসে কথা শেষ করছি, যেহেতু অনেক প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাবে যাব। রমাদান মাসে সে একটি বাইতুল্লাহিল হারামের পাশে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ হাফিজাহুল্লাহ পূর্ণ তত্ত্বাবধানে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে কিভাবে ভ্রাতৃত্ব তৈরি করা যায়, আন্তরিকতা গড়ে তোলা যায়, ঈমানি সম্পর্ককে মজবুত করা যায়, এ লক্ষ্যেই কাবার পাশেই একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। যে কনফারেন্সে প্রায় ৯০টি দেশ থেকে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ৪০০ ব্যক্তিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল হিসাবে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, সেখানে আমরা দেখেছি, বিশেষ করে আমার বক্তব্য আরবিতে সেখানে সুন্দর বক্তব্য ছিল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে। বিশেষ করে আমার যে পর্বটি ছিল সেটি ছিল মুসলিম বিশ্বের সংকট নিরসনের উপায় কি হতে পারে, যেগুলির মাঝে আমার অন্যতম কিছু প্রস্তাবনা ছিল। যার প্রথম ছিল মুসলিম বিশ্বের শাসক এবং আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প পথ নেই, ঐক্যবদ্ধ হতেই হবে। আজকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম আমরা, তাহলে ফিলিস্তিনের মানুষেরা এভাবে নির্যাতিত ও মাজলুম ও হত্যার শিকার হতো না, ঠিক কিনা? সুতরাং অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধই হতে হবে, এটি প্রথম বিষয়। তবে মনে রাখবেন, ঐক্যবদ্ধ কিভাবে হব? শাফি মাযহাবের মানুষ বলে ঐক্যবদ্ধ হব শাফি মাযহাব অনুযায়ী, মালিকি মাযহাবের মানুষ বলে ঐক্যবদ্ধ হব মালিকি মাযহাবের অনুযায়ী, নকশবন্দিয়া তরিকার মানুষেরা বলে ঐক্যবদ্ধ হব তো নকশবন্দিয়া অনুযায়ী, মুজাদ্দিদিয়া তরিকার মানুষেরা বলে ঐক্যবদ্ধ হব মুজাদ্দিদিয়া অনুযায়ী। কেউ ফিরে আসতে চায় না, কিন্তু আহলুল হাদিসেরা বলে ঐক্যবদ্ধ কোন মাযহাবের আলোকে নয়, ঐক্যবদ্ধ কোন তরিকার আলোকে নয়, ঐক্যবদ্ধ কোন পীর মুর্শিদের আলোকে নয়, কিয়ামত পর্যন্ত সেটি হওয়াও সম্ভব নয়। বরং ঐক্যবদ্ধ হওয়া সম্ভব মাত্র ইসলামকে যখন আমরা বলবো কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই শুধু ইসলাম মানবো, কোন তরিকার আলোকে নয়, কোন মতবাদের আলোকে নয়, কোন মাযহাবের আলোকে নয়, কোন পীর মুর্শিদের আলোকে নয়, কোন বক্তাদের আলোকে নয়, কোন বুজুর্গানের দিনের আলোকে নয়, শুধু কোরআন ও সহিহ হাদিসের আলোকে যখন আমরা ইসলাম মানবো, তাহলেই সম্ভব গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া। ওই বাংলাদেশের মুসলমানেরা যখন বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস, আমেরিকার মুসলিমরা বলবে ইসলাম মানেই কোরআন এবং সহিহ হাদিস, ইউরোপের মুসলিমরা বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস, আফ্রিকার মুসলিমরা বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস, তখনই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া, ঠিক কিনা? আজকে আহলুল হাদিসদের আহ্বান হলো এটাই,
দাওয়াত হলো এটাই, আমরা যেন সেভাবে ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ আমাদের সেই তাওহীদের পথে ঐক্যবদ্ধ হওয়ার, সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। মুসলিম উম্মাহকে তাদের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। কথা এখানেই আমি শেষ করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সন্তানদের আয়োজন আলুর পথ, যারা এই আয়োজন করেছে, আপনারা সার্বিক সহযোগিতা দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, যেন আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আর আজকে যাদেরকে এই সারিতে দেখছেন, উদ্বোধক বলেন, প্রধান অতিথি বলেন, প্রধান মেহমান বলেন, প্রধান আলোচক বলেন, সভাপতি বলেন, সবাই আমরা ঠাকুরগাঁর মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। কাউরে বাইরে থেকে নিয়ে আসতে হয় নাই, বলুন আলহামদুলিল্লাহ। সবাই আমরা ঠাকুরগাঁর। তাহলে সবাই যদি ঠাকুরগাঁর মানুষ, এতজন মানুষকে পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা অবশ্যই আরো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বলুন আল্লাহ। ফিরে আসি কিছু প্রশ্নের জবাবে। প্রশ্ন করেছে না, আমরা তো মুসলিম, তাহলে আহলুল হাদিস কেন? দলিল সহ বিস্তারিত বললেও উপকৃত হব। একটু আগেই আহলুল হাদিসের পরিচয় আপনারা জানলেন। প্রশ্ন এসে গেল, আমরা তো মুসলিম, তাহলে আহলুল হাদিস পরিচয় কেন? জবাব, একজন মানুষ মুজাদ্দিদিয়া তরিকা ছাড়া আর কিছুই মানে না। পরিচয়টা কি? হ্যাঁ বলবেন ভালো করে, পরিচয়টা কি? মুসলিম। আর একজন মানুষ কাদেরিয়া তরিকা ছাড়া আর কিছুই মানে না, কোরআন হাদিসও তার কাছে অচল। পরিচয়টা কি? মুসলিম। আরেকজন মানুষ নকশবন্দিয়া তরিকা ছাড়া আর কিছুই মানতে রাজি না। পরিচয়টা কি? আরেকজন মানুষ এই কোরআনকেও পরিপূর্ণভাবে বিশ্বাস করতে রাজি নয়। খেয়াল করবেন, এই কোরআন মাজিদকেও পরিপূর্ণ বলে বিশ্বাস করতে রাজি নয়। কি দাবি, কি যুক্তি কি? বলেছে এই কোরআন, এখানে খুঁজলে পাওয়া যায় সূরা মুহাম্মদ, আছে না? তাহলে সূরা আলীটা গেল কোথায়? খুঁজলে পাওয়া যায় সূরা ইউসুফ, আছে না? তাহলে সূরা হাসান গেল কোথায়? খুঁজলে পাওয়া যায় সূরা মারিয়াম, আছে না? তাহলে সূরা ফাতেমা গেল কোথায়? সুতরাং তাদের বিশ্বাস হলো এই কোরআন এখনো পরিপূর্ণ হয়নি। তাদের বিশ্বাসে 12তম ইমামে বিশ্বাসী, তাদের 12 জন ইমামে বিশ্বাসী, 12তম ইমাম এর আগমন হলে তখন ওই সূরাগুলি আসবে, তখন এই কোরআন পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ জোরে বলুন। নাউযুবিল্লাহ। তার পরিচয়টা কি বলেন তো? তারও পরিচয় মুসলিম। এবার এখন বুঝুন, সবাই মুসলিম পরিচয় দিয়ে যে যাকে পারছে সেভাবেই ঢোকায় ফেলছে, সেভাবেই ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে। এজন্য আহলুল হাদিসের পরিচয় হলো আমরা অবশ্যই মুসলিম, কিন্তু কোন মুসলিম? মাজারপন্থী মুসলিম, কবর পূজারী মুসলিম, শিয়া মুসলিম, রাফেজি মুসলিম, কাদেরি মুসলিম, নকশবন্দি মুসলিম, মুজাদ্দিদি মুসলিম না। আমরা হলাম কোন মুসলিম? আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এজন্যই এই পরিচয়টা প্রয়োজন। বলতে পারেন এই পরিচয়টার কোন দলিল প্রমাণ আছে কিনা? জবাব, হ্যাঁ অবশ্যই দলিল প্রমাণ রয়েছে। যে হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ গ্রহণযোগ্য বলেছেন, সাহাবায়ে কেরাম যখন সমবেত হতেন, যুবকেরা কেউ আসলে
সাহাবায়ে কেরাম তাদেরকে স্বাগতম জানাতেন, বলতেন তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী। কেন? আনতুম আহলুল হাদিস বা'দানা, তোমরাই হলাম আমাদের পরবর্তী আহলুল হাদিস। এর মানে তোমরাই যদি আমাদের পরবর্তী আহলুল হাদিস হও, তাহলে এখনকার আহলুল হাদিস কে? খেয়াল করবেন, বুঝবেন। সাহাবী যখন বলছেন অন্যজনকে তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, তাহলে এখনকার আহলুল হাদিস কে? সাহাবী। সুতরাং এইসব বর্ণনাগুলির আলোকে প্রমাণিত হয় যে আহলুল হাদিস এই পরিচয় অযৌক্তিক নয়, দলিলবিহীন নয়। আর হচ্ছে আসল কি ধরনের প্রয়োজনটা কি? এখন বলবেন প্রয়োজনটা কি? কেউ বলবে এটা বিভক্তি। শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের মাঝে অন্যতম যিনি, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে মানুষরা বলে যে সালাফি বা আহলুল হাদিস পরিচয় দিয়ে একটা বিভক্তি তৈরি করা হয়, কেন এই পরিচয়টা দরকার কি? তিনি চমৎকার সংক্ষিপ্ত জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে অবশ্যই বিভক্তি দরকার, কারণ আমরা তো সবাই বেদাতি নয়। বেদাতি থেকে সুন্নাহপন্থীকে অবশ্যই কি হতে হবে? পৃথক হতেই হবে। আমরা তো সবাই মুসলিম মুশরিক নয়, শিরকি মুশরিক মুসলিম নয়, আমরা তাওহীদপন্থী মুসলিম। সুতরাং আমাদেরকে কি হতে হবে? মুশরিকপন্থী মুসলিমদের থেকে পরিচয় দিয়ে পৃথক হতেই হবে। সুন্দর জবাব। আজকে আপনাকে যদি বলা হয় যে আপনি খালি হাদিস বলছেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো খালি হাদিসই ছিল, সহিহ হাদিস বলা তো হয়নি, এখন কেন সহিহ হাদিস বলছেন? আপনি জবাব দিচ্ছেন যে আসলে হাদিসের নামে যখন জালিয়াতি শুরু হয়ে গেছে, সুতরাং এখন সহিহ হাদিস না বলে আর উপায় নাই। ঠিক একই মুসলিমের নামে যখন জালিয়াতি শুরু হয়ে গেছে, তখন কি আহলুল হাদিস মুসলিম না বলে উপায় নাই। অবশ্যই আপনাকে বলতেই হবে, পরিচয় দিতেই হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন এসেছে মুসলিমদের মধ্যে অনেক দল উপদল আছে, তাহলে আমরা সাধারণ মুসলিম কোন দলের অন্তর্ভুক্ত হব? জবাব, আমার মনে হয় জবাবটা এসে গেছে। ভিন্ন কোন দলে যাওয়ার সুযোগ নেই, আপনাকে আঁকড়ে ধরতে হবে কোরআন এবং সহিহ হাদিস। আপনার পরিচয় কিছু দেন আর নাই দেন, কথাটা খেয়াল রাখবেন, কিন্তু আপনাকে আঁকড়ে ধরতেই হবে। অটোমেটিক গোটা বিশ্বে যদি আপনি খুঁজে দেখেন, কোরআন এবং সহিহ হাদিসকে আপনি আঁকড়ে ধরতে চান আর নিজের যদি একটা পরিচয় খুঁজতে চান, তাহলে গোটা বিশ্বে আহলুল হাদিস বা সালাফি ছাড়া আর কোনো পরিচয় খুঁজে পাবেন না। পাবেন না আপনি খুঁজে, এটা বাস্তব। গোটা বিশ্বের খবর জেনে আমরা বলছি। সুতরাং আপনি সেভাবেই, সে পথেই আপনি অগ্রসর হবেন। ফিলিস্তিনের মাজলুম মুসলিমদের জন্য আমাদের করণীয় কি? ফিলিস্তিনের ইস্যুতে আরব দেশগুলো নীরব কেন? জবাব, আসলে ফিলিস্তিনের ইস্যুটি ছোট ইস্যু নয়। আমার মনে খুব রাগ উঠে হাতে একটা অস্ত্র নিয়ে দৌড় দিয়ে গিয়ে কিছু আক্রমণ করে ফেললাম, তাহলে ঠান্ডা হয়ে যাবে না? এমনটা সুযোগ নেই। এটি এখন আন্তর্জাতিক জালে ছড়িয়ে গেছে। এখন এই জন্যই আমি প্রথমে যেটি কথা বলেছিলাম, এটা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই মুসলিমদের কি হতে হবে? ঐক্যবদ্ধ হতেই হবে। এই সুদান ধরনের একটা দেশ, সুদান, ফিলিস্তিনে তো অমুসলিমরা মুসলিমদেরকে মারছে, সুদানে কে কাকে মারছে? অমুসলিম না মুসলিমে মুসলিমকে মারছে, মুসলিমে মুসলিমকে গুলি করছে, মুসলিমে মুসলিমকে জ্বালাই দিচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি! ইয়ামানে মুসলিমদেরকে কে মারছে? আগে সুদানেরটা বলি। সুদানেরটা কি হলো? আলহামদুলিল্লাহ, ভালো খবর হলো, সমৃদ্ধি খুব কাছাকাছি। সুদান এর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এটি এই সুদানে সামরিকদের মাঝে
আরব আমিরাত সমর্থিত দল, তারা অস্ত্র দিয়ে এই সংঘাতটা জড়িয়ে রাখছে। অথচ আরব আমিরাত কি অমুসলিম দেশ না কোন দেশ? মুসলিম দেশ। সেখানে কঠোরভাবে কৌশলে সৌদি আরব হস্তক্ষেপ করে সেটাকে আলহামদুলিল্লাহ স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে। তো এখানে পরিসরটা সীমিত ছিল, তাই সম্ভব হয়েছে। সৌদি আরব এদিকে ধরেন, সৌদি আরব তার ক্ষমতা কোথায়? আরব দেশগুলিও যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে কি সৌদি আরবের একাই করার কিছু ক্ষমতা আছে? এটি আন্তর্জাতিক পর্যায়ে এখন জড়িয়ে গেছে জিনিসগুলি। সবগুলির মূলে হলো, এক নম্বর হলো মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দুই নম্বর হলো তাওহীদ ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব নির্যাতন জুলুম থেকে মুক্ত করবেন। উদাহরণস্বরূপ ধরেন একটি হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল ঈনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাযীতুম বিজ জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইউযিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলছেন, যখন তোমরা সুদী কারবারে জড়িয়ে যাবে, আজকে সব তো ইসলামীকরণ চলতেছে, তাই না? যত সুদী ইন্স্যুরেন্স সব কি হয়ে যাচ্ছে? সব ইসলামী ইন্স্যুরেন্স হয়ে যাচ্ছে। কেউ হয়তো বলবেন, তাহলে আপনি ইসলামী হওয়ার বিরুদ্ধে? না, অবশ্যই না, অবশ্যই ইসলামী হওয়ার পক্ষে, কিন্তু গজামিল দিয়ে ইসলামী হওয়ার পক্ষে, ঠিক না? গজামিল দিয়ে, ধোঁকাবাজি দিয়ে ইসলামী হওয়ার পক্ষে। অবশ্যই প্রকৃতপক্ষে ইসলামী হতে হবে, কিন্তু গজামিল না। এটাই আল্লাহ রাসূল বলছেন, ইযা তাবায়াতুম বিল ঈনা। বাইঈনা এক প্রকার বেচাকেনা, যেটি হলো ইহুদি বেচাকেনা। ওয়া রাযীতুম বিজ জার'i, ক্ষেত খামার নিয়ে তোমরা মশগুল হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে দুনিয়ায়। আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ নিয়ে ব্যস্ত, লেজ ধরে থাকবেন, মানে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। ওয়া তারাকতুমুল জিহাদ, দ্বীনের জন্য, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার বর্জন করবেন। সেই ত্যাগ স্বীকার জান দিয়ে হতে পারে, মাল দিয়ে হতে পারে, সময় দিয়ে হতে পারে। সেই জিহাদ। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা, অবমাননা, অপদস্থ চাপায় দেবেন, নির্যাতন, নিষ্পেষণ চাপায় দেবেন। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, কখনোই আল্লাহ এটাকে দূর করবেন না। মুসলিমদের উপর আল্লাহ লাঞ্ছনা চাপায় দেবেন যতক্ষণ না মুসলিমেরা তাদের সঠিক দিনের প্রতি ফিরে যায়। সুবহানাল্লাহ। সঠিক দিন কি? আজকে তো সঠিক দিন, এই দিনটাও বিকৃত করে ফেলেছে। কারো কাছে দিন হলো মাযহাবী দিন, কারো কাছে দিন হলো তরিকার দিন, কারো কাছে দিন হলো বুজুর্গদের দিন, কারো কাছে দিন হলো বাপদাদার দিন, কারো কাছে দিন হলো পীর মাশায়েখের দিন। এই দিন নিয়ে আপনি জীবন যাপন করলে আল্লাহ মুসলিমদের থেকে লাঞ্ছনাকে কখনোই সরাবেন না। দিন প্রতি ফিরে যেতে হবে, ওই দিন যেই দিন রেখে গেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই। আল্লাহ আমাদেরকে সেই দিনের প্রতি ফিরে যাওয়ার তৌফিক দান করুন। নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করেছেন, জুমার দিনে খুতবা চলাকালীন সুন্নত নামাজ পড়া যাবে কি না? কারণ আমাদের অনেকেই মসজিদে লাল বাতি জেলে রাখে। লাল বাতি আর লাল ঘর চিনেন না? হ্যাঁ, লাল ঘর চিনেন তো? কোথায়? যাদের লাল ঘরের সাথে সম্পর্ক বেশি তাদের লাল বাতির সাথে সম্পর্ক বেশি। সবুজ ঘর চায় না, ভালো ঘর চায় না। লাল বাতি দিয়ে আরেক একটা বিভ্রান্তি নিয়ে এসেছে। কে আপনাকে এই লাল বাতির নিয়ম দিল? এটি প্রকাশ্য সুন্নাহ বিরোধী কাজ, প্রকাশ্য সুন্নাহ বিরোধী কাজ। জুমার দিন খুতবা চলাকালীন সুন্নাত। হাদিস সহিহুল বুখারী,
স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খেয়াল করবেন, মেম্বারে দাঁড়িয়ে খুতবা কে দিচ্ছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় এক সাহাবী ঢুকলেন খুতবা চলাকালীন অবস্থায়। ঢুকে ইতস্ত বোধ করছেন যে খুতবা চলছে, খুতবা শোনা দরকার, বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে তাকে দেখেছেন যে এই লোকটা ভিতরে প্রবেশ করে বসে গেছে, সুন্নত দুখুলুল মসজিদ পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে সবার সামনে কেমনে তাকে বলি, লজ্জা পাইতে পারে, তাহলে সালাতটা শেষ হয়ে যাক, খুতবা শেষ হয়ে যাক, পরে তারে ব্যক্তিগত ডাকে বলি। দেখুন, খেয়াল করবেন, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন না। মেম্বারে দাঁড়িয়ে ডাইরেক্ট অ্যাকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাইতা, তুমি যে ঢুকে বসে পড়েছো, তুমি কি সালাত আদায় করেছো? বেচারা হতভম্ব, বললেন না। বললেন, কুম ওয়াসাল্লি রাকাতাইন, উঠো 2 রাকাত তুমি সালাত আদায় করো, তারপর বসো। আল্লাহু আকবার। কে নির্দেশ দিলেন? কে? জোরে বলুন, কে? পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই নির্দেশ। আর আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দেয়, চলছে কি খুতবা, জ্বলছে কি? চলছে খুতবা, জ্বলছে লাল বাতি। এখন সবারই খবর খারাপ, কিছু করা যাবে না, এসে খালি বসে যেতে হবে। জাহিলির আর কোথাও জায়গা নেই। সুন্নাহ মানবেও না, মানতেও দেবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তুমি বেশি বুঝো। তুমি আজকে ফতোয়া আবিষ্কার করেছো যে খুতবা চলাকালীন খুতবা শোনা ওয়াজিব, তাহলে এই সময় কেন কি করবে? সালাতে দাঁড়াবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তোমার বেশি বুঝ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না খুতবা শোনা ওয়াজিব না নফল? তিনি মেম্বারে দাঁড়িয়ে সেখান থেকে নির্দেশ দিলেন, দাঁড়াও, তুমি সালাত পড়ো। সুতরাং অবশ্যই ইমামের উচিত শুধু সুযোগ দেওয়া নয়, ইমামের উচিত কেউ যদি দেখে অজানার কারণে পড়ে নাই, তাহলে ইমামের উচিত তাকে একটু সুন্দরভাবে কি করা? স্মরণ করে দেওয়া। আপনি আবার এই আমলটা করিয়েন না। গ্রামের মুরব্বী এসে ঢুকছে, এসে বসে গেছে, আপনি মেম্বারের উপর দাঁড়িয়ে মুরব্বীরা ধমক দিয়ে উঠে দিবেন, এটা আবার করবেন না। সবকিছু খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু করেছেন, তাই বলে আপনিও কি ধমক দিয়ে উঠাবেন? এটা পারবেন না। এটা পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকটা মানতে সবাই কি ছিল? বাধ্য ছিল। আপনার ধমকটা তো ওইভাবে সবাই মানবে না। আপনি সুন্দর ভাষায় বলবেন, নরম ভাষায়, অন্যভাবে বলবেন। আপনি ওই মুহূর্তে স্মরণ করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতেন, এই করতেন, তাহলে আমাদেরও সেটি করা উচিত। আপনি অন্য ভাষায় আপনার মতো বোঝানোর চেষ্টা করবেন, যাতে মানুষ সঠিক জিনিসটা জানতেও পারে এবং আপনার সাথে কি সংঘর্ষ, দ্বন্দ্ব সৃষ্টিও না হয়। আল্লাহ বুঝার ও আমল করার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, হিজবুত তাওহীদ সংগঠন সম্পর্কে কিছু বলুন, তারা কি সঠিক পথে আছে কি না? জবাব, আমি শুধু একটা আপনাদেরকে হিজবুত তাওহীদের একটা কথা বলবো, তারপর আপনারা জবাব দিবেন সঠিক পথে আছে কি না। হিজবুত তাওহীদের এক লিডার বলছে, আপনি ইহুদি হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আমাদের দলে যোগ দিলেই আপনি জান্নাতে চলে যাবেন। এখন বলেন কি, তাহলে হিজবুত তাওহীদ কি? এই লোক হলো দাজ্জাল। কি? দাজ্জাল। আর দাজ্জালের জান্নাত কি? দাজ্জালের জান্নাত হলো জাহান্নাম। মনে রাখতে হবে, দাজ্জালের জান্নাত হলো জাহান্নাম। সুতরাং এই হিজবুত তাওহীদের লিডারের যখন এই বক্তব্য, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগ দিলে জান্নাতে চলে যাবেন, এটি হিজবুত তাওহীদ নয়, এটি হলো হিজবুল ইবলিস। এটি ইবলিসের দল, মানুষকে ইসলাম থেকে বের করার, ইবলিসি করার এটি হলো। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব যুবকেরা মনে রাখো, মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, কারণ তারা চতুর্মুখী জাল পেতে রেখেছে। যুবকদেরকেও তারা দাওয়াত দিচ্ছে, মেয়েদের মাঝেও তারা কাজ করছে।
অতএব সতর্ক থাকুন। কোনো সন্দেহ নাই, তাওহীদ তো হলো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস, সেরা জিনিস। তাওহীদ ছাড়া উপায় নাই। তাই আপনি তাওহীদ যখন শুনবেন মনে করবেন যে হয়তো যে তাওহীদ তাহলে তো ভালোই, খারাপ তো না, কিন্তু মনে রাখতে হবে এটি আসলেই হিজবুত তাওহীদ নয়, এটি হলো হিজবু ইবলিস। জমিয়ত কিংবা সুবহানে দান করলে কোনো সওয়াব পাওয়া যাবে কি? এই প্রশ্নের জবাব তো আপনারা দিবেন, আমি দিব না। আপনারা কি জমিয়ত সুবহান বুঝেছেন কি জিনিস? তাহলে দান করলে সওয়াব পাওয়া যাবে না যাবে না? দান করলে কোন জায়গায় করবেন? দান করলে এখানেই করতে হবে। বলবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সীমারেখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে সহযোগিতা দাও কল্যাণের কাজে, তাকওয়ার কাজে, আর সহযোগিতা দিও না গুনাহের কাজে এবং বিদ্বেষের কাজে। সুতরাং মনে রাখবেন, কোন সংগঠনের মাঝেও যদি বেদাত থাকে তাহলে ওই জায়গায় সহযোগিতা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। কোন সংগঠনেও যদি শিরকি চিন্তা থাকে, কোন মসজিদেও যদি শিরকি চিন্তা থাকে, বেদাতি আমল থাকে, কোন মাদ্রাসাতেও যদি শিরক ও বেদাতি ইসলাম বিরোধী এগুলি চর্চা হয়, নাম মাদ্রাসা ঠিকই, তাহলে সেখানেও দান করা কোন মুসলিমের জন্য বৈধ হবে না। অপর পক্ষে যাদের কাছে তাওহীদ ও সুন্নাহ রয়েছে, আপনার কাছে না চাইলেও খুঁজে বের করে আপনাকে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, আমাদের এক মুসলিম ভাই হিন্দুর বাসায় খাওয়া দাওয়া নিয়ে সর্বোপরি হালতে হিন্দু পরিবারের সাথে মেলামেশা করে এবং ওখানে রাত্রি যাপন করে। সমাজ এবং ইসলাম কি বলে? সে কি মুসলিম থাকবে না খারিজ হয়ে যাবে? যেভাবে বর্ণনা প্রশ্নে দেওয়া হয়েছে এমনটি তো কোন মুসলিম হতে পারে, হবে নাকি? হিন্দু মানে মুশরিক, অমুসলিম, এর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এটা বলছি না। তাকে দাওয়াত দিতে হলেও, ইসলামের দিকে আকৃষ্ট করতে হলেও তার সাথে তো যোগাযোগ থাকবে, কিন্তু মুসলিমের সাথে যে আমার সম্পর্ক, এই সম্পর্ক হিন্দুর সাথে কখনো হতে পারে না। তাকে মুশরিকই জানতে হবে। ইসলাম বা ঈমান ভঙ্গের, নষ্ট হয়ে যাওয়া যেগুলি অন্যতম কারণ, তার মাঝে একটি বড় কারণ হলো মুশরিককে যদি মুশরিক মনে না করা হয় তাহলে সেও মুশরিক, সেও অমুসলিম, সে মুসলিম থাকতে পারে না। অতএব এই ধরনের কোনো কাজ করা কোনো মুসলিমের শোভা পায় না। মহিলারা মসজিদে সালাত আদায় করতে পারবে কি না পুরুষ ইমামের সাথে? দয়া করে প্রশ্ন উত্তর দেবেন। জবাব, জুমার দিন যেমন সালাত হয় সেখানে বা 5 ওয়াক্ত হয়, মেয়েদের যদি সুন্দর ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই পারবে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা, মুফতি সাহেবরা বলেন মেয়েদের নাকি মসজিদে যাওয়া হারাম, মেয়েদের ঈদগাহে, মেয়েদের বাজারে যাওয়া কি হালাল, রাস্তাঘাটে ঘুরতে যাওয়া হালাল, কিন্তু মসজিদে যাওয়াই হারাম। নাউযুবিল্লাহ। এটি ইসলাম বিরোধী ফতোয়া। হয়তো দেখাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই মুখের এই বর্ণনা, মনে রাখবেন থাকতে পারে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, অবশ্যই ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার উপরে কারো বর্ণনা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মেয়েরা মসজিদে যেতে চাইলে তোমরা বাধা দিও না, তাদের বাধার সুযোগ নেই। জমিয়ত সুবহানে আহলে হাদিসের কর্মী সদস্য বা যারা পরিচালনা করে তারা যদি হাদিস অনুযায়ী না চলে তাদের সাথে সংগঠনে যোগ দেওয়া যাবে কিনা জানতে চাই। জবাব, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 72 দলেই কোন দিকে, আর একটি দল কোন দিকে? জান্নাতে। সাহাবায়ে কেরাম ওই দলটি সম্পর্কে জানতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নাম দিয়ে পরিচয় দেন না।
কারণ নাম দিয়ে পরিচয় দিলে আজকে ওই নামটা নেওয়ার জন্য কাটাকাটি, মারামারি, দলাদলি, এমনকি আন্তর্জাতিক আদালতেও মামলা চলত যে ওই নামটা আমার নিতে হবে, তাহলে জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ, তিনি কোন নাম দেন নাই। তাই আমি আমার পরিচয় আহলুল হাদিস, আহলুল হাদিসের লিডার বা আরো বড় কিছু যদি দিয়ে থাকি, কিন্তু আমার আমলে যদি আহলুল হাদিসের না থাকে, এই আহলুল হাদিস দিয়ে কোনো কাজ হবে না। অতএব অবশ্যই আমল আমার ঠিক থাকতে হবে। ইমাম সাহেব যদি এই বিধান সম্পর্কে না জানেন, তাহলে তাকে জানাতে হবে। দ্বিতীয়, যে না বুঝেন, তাকে কোরআন সুন্নাহর দলিল দিয়ে বোঝাতে হবে। তৃতীয়, জানার পরেও বুঝার পরেও তিনি যদি বলেন যে হোক সুদি ব্যবসা, তবু আমি করব, হবে। একটি সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলার নিয়মগুলি বললে উপকৃত হতাম। লম্বা সময় দরকার, শর্ট জবাব হলো সূরা লোকমান। কোন সূরা? লোকমান খুলে দেখবেন 13 থেকে 19 পর্যন্ত আয়াত। এই আয়াতগুলির অনুবাদ করবেন, সেই অনুযায়ী সন্তানকে গড়ে তুলবেন, তাহলেই সন্তান সৎ হবে ইনশাআল্লাহ। আরেকটু বিস্তারিত বলবো, সন্তানকে সৎ হিসেবে গড়ে তোলার জন্য আগে জোগাড় করতে হবে আপনাকে সৎ মা। আপনি বেশি টাকার লোভে, বেশি দানের লোভে যে বাজারে ঘুরে বেড়ায় যেই মা, ওই মারে বিয়ে করে নিয়ে আসবেন আর সন্তান সৎ বানাতে চাইবেন? জীবনেও সম্ভব না। ওই মায়ের মতো ওই সন্তানে হবে। এজন্য সৎ সন্তানের জন্য আগে দরকার কি? সৎ মা, ভালো মা। একজন ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি, তিনি তার সন্তানদেরকে বলছেন, বাবা, তোমাদের জন্মের পূর্বেই আমি তোমরা যেন ভালো হও সেই ব্যবস্থা নিয়েছি। ছেলেরা বলতেছে, বাবা আপনি এটা কি বললেন? আমাদের জন্মের পূর্বে ব্যবস্থা নিয়েছেন? বললেন, হ্যাঁ। কি সেটা? বললেন, তোমাদের জন্য আমি একজন ভালো মা বেছে নিয়েছি। আল্লাহ। সুতরাং এখনো যারা অবিবাহিত, তাদের জন্য পরামর্শ হলো ফাজফার বিযাতিদ দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তুমি দিনদার মেয়েকে আগে প্রাধান্য দাও। এটাই নির্দেশ। সম্পদ পরে, সৌন্দর্য পরে, বংশ পরে, সেগুলি দেখা নিষেধ নয়, কিন্তু আগে দেখতে হবে আপনাকে দিন। অতএব মা যদি ভালো নিতে পারেন, অটোমেটিক অর্ধেকটা বলবো সন্তান কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর বাকিটা আপনাকে আবার ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে সৎ করে দিন, আদর্শ সন্তান বানিয়ে দিন। প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করছে, এমত অবস্থায় যে তার 1 বা 2 রাকাত নামাজ ছুটে গেছে, এমত অবস্থায় ওই ব্যক্তির পিছনে কি ইক্তেদা করা যাবে? জবাব, যাবে। যদি কেউ পরে এসে দেখে যে আরেকজন সালাত আদায় করতেছে এবং দেখছেন যে এই ফরজ সালাত করতেছে, তার সাথে সম্পৃক্ত হওয়া তো অসুবিধা নেই। আমাদের সমাজে অনেক সময় আমরা বাড়ি অথবা মসজিদে মৃত ব্যক্তির রুহের শান্তির উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। আমাদের ইসলাম কি বলে? এমনটা করা কি আমাদের উচিত? এনে দুটো বিষয় বলবো আমি। প্রথম হলো, এমনটি উচিত নয়। মিলাদ আয়োজন বা অন্য কোনো কাঙ্গালি ভোজের আয়োজন বা ইত্যাদি, এটি কখনো মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার শরীয়তসম্মত পন্থা নয়। যেটি শরীয়তসম্মত পন্থা, তার পক্ষ থেকে আপনি সদকায়ে জারিয়া করবেন। উদাহরণস্বরূপ, আপনি খাওয়ার আয়োজন করলেন, এখানে 50,000 টাকা খরচ করলেন। এটি 1 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের আয়োজনের প্রমাণ নেই, তাই এটি বেদাত হওয়ার আশঙ্কা হলে আপনি আরো ক্ষতিগ্রস্ত, সওয়াব তো দূরের কথা। দ্বিতীয়, এই 50,000 টাকা যদি আপনার বাবা বা মায়ের পক্ষ থেকে আপনি একটা ভালো মসজিদে দেন সেখানে নির্মাণের জন্য, তাহলে এটি একদিক থেকে হলো শরীয়তসম্মত, মৃত ব্যক্তিকে সওয়াবের জন্য। দ্বিতীয়, এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনার বাবা মা কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকে। সুতরাং এমন পথগুলি বেছে নেওয়া উচিত। এখানে অন্য একটি বিষয় বলছি, যে আমরা অনেক সময় লেখি এবং বলি
মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য। এই কথাটি সঠিক নয়। আপনি ডাইরেক্ট বলবেন মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য। এর মানে আপনার ভিতরে একটা আকীদা এসে গেছে যে মৃত ব্যক্তি তার মাগফিরাতটা দরকার খালি রুহের, তার বডির কোনো মাগফিরাতের দরকার নাই। এটি ভুল চিন্তা, ভুল আকীদা এটি। মৃত ব্যক্তির আযাব তার রুহের উপরে হয়, দেহের উপরে হয়। সুতরাং আমাদেরকে বলতে হবে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, ডাইরেক্ট রুহের মাগফিরাত নয়। পৃথিবীতে ইবলিস শয়তান তো একটা, তাহলে কিভাবে প্রতিটি মানুষের রোগে রোগে বেড়ায়? না, ইবলিস শয়তানের সন্তান আছে অনেক। আমি সেনাবাহিনীতে চাকরি করি, এমত অবস্থায় সালাতের সময় শুরু হয়ে গেলে আমার ওযু থাকে না, তখন কি তাড়াতাড়ি করে বোটের উপর মাসে করতে পারবো? জবাব, আপনার জন্য পরামর্শ বা সকলের জন্যই পরামর্শ, আমরা যারা মোজা পরিধান করি আমাদের উচিত ওযু করে মোজা পরিধান করা। তাহলে আপনি মুকিম যদি হন, জি মুকিম হলে 24 ঘন্টা ওই মোজার উপরে মাসে করতে পারবেন। আর মুসাফির হলে 3 দিন 3 রাত আপনি মাসে করতে পারবেন। তো যে ভাই প্রশ্ন করেছেন, আপনিও ঠিক ওযু অবস্থায় মোজা পরিধান করবেন, জুতা পরিধান করবেন। এরপর আপনার জন্য যেহেতু বুট জুতাটা জুতার উপরও মাসে করা কি জায়েজ রয়েছে, এজন্য বলবো আপনাকে আপনি ওযু করে মোজা পরবেন, জুতা পরবেন। আর সেই বুট জুতা যেহেতু আপনাদের খোলা কঠিন, আপনি ইনশাআল্লাহ সেটার উপরে মাসে করতে পারবেন। আর আমরা দীর্ঘ করতে চাচ্ছি না, প্রশ্ন তো অনেক এসেছে। আমাদের এলাকার জামে মসজিদে মহিলাদের জামাত বদ্ধভাবে পুরুষ ইমামের পিছনে ঈদের সালাত আদায় করা হচ্ছে, এটা শরীয়ত সম্মত কিনা জানাবেন। জবাব, মেয়েদের পৃথক ঈদের জামাত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের ছিল না। কেউ বলতে পারেন যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ক্রীতদাসকে ইমাম বানিয়ে সালাত আদায় করেছিলেন, তারাবির সালাত। সেটির আলোকে প্রমাণ হয়, এটির আলোকে প্রমাণ হয় তারাবি বা নফল সালাতের। কিন্তু ঈদের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়া। সেই ব্যবস্থাটাই আমাদের করা উচিত। 1 নাম্বার, যদি না থাকে তাহলে মেয়েদের নিয়ে পড়া যাবে কিনা? দুজন প্রসিদ্ধ শাইখের কথাই বলি। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি জিনিসটিকে হালকা করে দেখেছেন, বলেছেন লা বাস, অসুবিধা নেই যতটুকু আমি জেনেছি। আবার ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের সালাত মেয়েদের পৃথক করার ব্যবস্থা ছিল না, প্রমাণিত হয়নি, তাই এটি বেদাত। এখন বুঝবেন আপনারা, যেখানে বেদাতের আশঙ্কা রয়েছে তাহলে বিরত থাকাটাই সবচেয়ে নিরাপদ মনে করি। কিন্তু আমাদের ব্যবস্থা রাখতে হবে মেয়েদের জন্য পুরুষদের সাথে হয়। শেষ প্রশ্ন, মাযহাব মানলে সে কি মুসলমান না কাফের? জবাব, মাযহাব মানলে সে কি মুসলমান না কাফের? আমরা বলেছি মাযহাব মানা মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। মাযহাব মানতে গিয়ে যদি কেউ জেনে শুনে বুঝেও কোরআন সুন্নাহকে বর্জন করে এবং মাযহাবের উপরে গোলামি করে, তাহলে এটি অবশ্যই নিষিদ্ধ এবং ভয়াবহ অপরাধ। আর যিনি কোন বিশেষ ইমামের অনুসরণ করেন এবং সেই ইমাম যে দলিল প্রমাণগুলি ব্যবহার করেছেন সেগুলিকেই মেনে চলেন, তাহলে আমরা বলবো, যদি দলিল প্রমাণ তার কাছে থাকে তাহলে বলবো আমরা যে প্রকাশ্য কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হলে কোনো অসুবিধা নেই। আর যদি সাংঘর্ষিক হয় তাহলে তার এই কাজটি হওয়া কখনোই উচিত নয়। কিন্তু মাযহাব মানলে তাকে কাফের এটি কখনো বলা যাবে না। শেষ প্রশ্ন, আল্লাহ মানুষকে কেন শাস্তি দেবেন? জবাব, মানুষ আল্লাহর কথা মানেনি, তাই আল্লাহ শাস্তি দেবেন। মানুষকে সৃষ্টি কে করেছেন? জীবিত কে রেখেছেন? রিজিক কে দিচ্ছেন? সব যদি আল্লাহই হয়, তাহলে আল্লাহর কথা না শুনলে অন্যায় করেছে না করে নাই?
অন্যায় করলে শাস্তি পাবে কিনা? শেষ, মাদ্রাসাতে কি যাকাত দিতে পারবে? যদি পারে তো কোন খাত অনুযায়ী? জবাব, মাদ্রাসায় যাকাত দেওয়া দুই দিক রয়েছে। একটি দিক হলো মাদ্রাসার দরিদ্র অসহায় ছাত্রদের জন্য দেওয়া, তাদেরকে কেন্দ্র করে যখন দেওয়া হবে এই বিষয়ে কারো দ্বিমত নেই, অসুবিধা নেই, এটি জায়েজ। দ্বিতীয় হলো মাদ্রাসার অবকাঠামোর নির্মাণ বা উন্নয়নের জন্য, এটার জন্য, এটি নিয়ে কিছু মতামত রয়েছে। কেউ বলেন এটি জায়েজ হবে না, আবার কেউ বলেন এটি জায়েজ হবে। যারা মনে করেন যে যাকাতের ৮ খাতের মাঝে একটি খাত হলো ফি সাবিলিল্লাহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফি সাবিলিল্লাহ প্রকৃত পক্ষে ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্য ছিল হয় দাওয়া, ইসলাম প্রচার বিস্তার ঘটানো, অথবা প্রতিরোধমূলক। এই দুটোই ছিল জিহাদের মূল উদ্দেশ্য। তো বর্তমান যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসায় যদি কোরআন এবং সহিহ হাদিসের সঠিক শিক্ষা হয়, তাহলে এটার মাধ্যমে একদিকে হলো ইসলাম বিস্তার ঘটানোর কাজ করে, অপরদিকে অন্যায় অপসংস্কৃতি সেগুলির প্রতিরোধের কাজ করে। সেই দিক থেকে এই মাদ্রাসা যেন ইয়াকুমু মাকাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর ইসতিলাহি শিক্ষা। যখন এই মাদ্রাসা সরকারিভাবে বা কোনো পক্ষ থেকে বিশেষ অনুদানও পাবে না, তখন এই মাদ্রাসার জন্য দেওয়া যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে মাদ্রাসাটি কারো কোনো ব্যক্তির মালিকানাধীন হবে না, কমার্শিয়াল হবে না, এটি হতে হবে সম্পূর্ণ ওয়াকফ লিল্লাহ। তাহলে হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। কথা আর দীর্ঘ করতে চাই না, শেষ করতে চাই, অনেক লম্বা হয়ে গেছে। পরিশেষে আবারও আলোর পথ এই প্রোগ্রামের যারা আয়োজন করেছেন সকলের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা সার্বিক সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন। আমরা যেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম জানতে পারি, মানতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত, বসবেন, শেষ হয়নি তো, একটু বসেন। উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছে, বিশেষ করে আমার আব্বা দীর্ঘদিন যাবৎ বিছানায়, খুবই কঠিন পর্যায়ে। তাকে এবং যারা অসুস্থ বিপদগ্রস্ত, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, অনেকেরই বাবা মা, ভাই বোন, ছেলে, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আর আমরা গোটা জীবন যেন ঈমানের উপরে থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ ও সুন্নাহর পথে দাওয়াতি কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আজকে প্রোগ্রামে প্রধান